Congratulations, Darshan, Orpita. Madhukaitava-vidhamsi Vedhatri Varade Namaha Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Disho Jahi Mahishasura Nirdashi Bhaktanam Sukhade Namaha Yasho Dehi Disho Jahi Dhumranetra Devi Dharma Kamarthadayini Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Disho Jahi Rakta Bija Vadhe Devi Chanda Munda Vinashini Rupam Dehi Jayam Dehi Yasho Dehi Disho Jahi. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের থিম বা আজকের টপিক কি। আজকে হ্যাঁ, আমি আর মা কুমোরটুলিতে এসেছি। মা ফার্স্ট টাইম এসছে, আগে কোনোদিন মা কুমোরটুলিতে আসেনি, তো ভাবলাম মাকে নিয়ে আসি এবছর। বাট একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি, তো কিন্তু কলকাতা নামা মাত্র ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে যায়, এর জন্য ভালো করে তোমায় দেখাতেও পারিনি। হচ্ছে ব্লগটা খুব সুন্দর করে করবো, কিন্তু যেটুকু সিনেমাটিক শট নিতে পেরেছি আর কি, সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাকি কিছু প্ল্যান্সও আছে, মাকে নিয়ে কোথাও যাবো, মা জানে না এখনো অব্দি। লেটস সি মার কেমন লাগে, একটা ছোট সারপ্রাইজ আছে। বাকি আমরা এখন একটু ঘাটের দিকে যাচ্ছি। তো মা এই এরিয়াটা একদমই মার কাছে আননোন, তো মা কিছুই চেনে না। তো অ্যাকচুয়ালি আমরা সেভাবে ভালো করে এক্সপ্লোরও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি আর মানে কাদা কাদা হয়ে রয়েছে। আর মানে কি বলবো, সেভাবে বুঝতেই পারছো এরকম দিনে চুল মুল পুরো ভিজে আমার, আর আমি কিছুই করে উঠতে পারছি না। তো একটু ঘাটে যাই, একটু ঘাটে বসি, যদি মানে জানি না হয়তো ঘাটে সব কিছু ভেজা ভেজা থাকবে, তাও গিয়ে দেখি। আর সিনেমাটিক শটগুলো দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। যেটুকু নিতে পেরেছি বৃষ্টির মধ্যে সেটুকু নিয়েছি, বাকি তো আছে পুরো দিনটা পরে, তোমরা দেখতে থাকো। মা কেমন লাগলো বলো? সেভাবে অ্যাকচুয়ালি কি বলো তো, মাকে দেখাতে পারলাম না, কারণ একটা সানশাইন থাকে একটা ডে এরকম সুন্দরভাবে, আর সারাদিন মেঘলা এরকম হয়ে রয়েছে, তার মধ্যে বৃষ্টিতে একদম সব ম্যাচাকার হয়ে গেছে একদম, মানে ভিজে তোমরা দেখতে পাচ্ছ। এখন একটু শুকিয়ে গেছে, মানে ছাতা ধরবো, ফোন ধরবো, ব্যাগ ধরবো, ভিডিও করবো না ছবি তুলবো, কিছুই করা যাচ্ছে না। তাও যেটুকু পেরেছি আর কি। তো মা একটু হলেও তো ভালো লাগছে, এত ঠাকুর দেখলে আর কাছ থেকে তো সুন্দর সুন্দর প্রতিমা, এত সুন্দর প্রতিমা দর্শন করে মনটা শান্ত হয়ে গেল একদম। মানে এত সুন্দর ঠাকুর তো সব জায়গায় হয়, কিন্তু কুমোরটুলিতে এমনি এমনি ফেমাস না, মানে মায়ের মুখের স্ট্রাকচার, গড়ন, মিষ্টতা আলাদাই একটা ব্যাপার আছে এখানে। তো এখন যাচ্ছি ঘাটের দিকে, এরকম তোমাদের বললাম। যাই ঘাটে গিয়ে দেখি, একটু গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘাটে চলে এসেছি, ঘাট পুরো ফাঁকা। মাকে বলছিলাম যে এত ফাঁকা জীবনে কুমোরটুলিতে আমি মানে দেখিনি, যতবার এসেছি পা রাখার মতো অবস্থা থাকে না, এত ভিড় হয়। আর স্পেশালি মহালয়ার ঠিক কিছুদিন আগে এসেছি, তো বুঝতেই পারছো যে কতটা ফাঁকা। আর এই দেখো ঘাটে আর কিছু কিছু শ্যুট হচ্ছে, খুবই অল্প একটা দুটো দেখলাম। তো একটা দিক দিয়ে ভালো হলো, মাও বললো যে ফাঁকায় ফাঁকায় দেখতে পেলাম, বৃষ্টিতে একটু কষ্ট হলেও যেটা হয় ভালো জন্যই হয়। তো আমরা এটা একটু উপভোগ করি, তোমরাও একটু দেখো, তারপরে দেখা হচ্ছে। কেক নিতে এসছি, ঠিক আছে, বলে ওটা সারপ্রাইজ আছে। তো লেটসি, এখানে এত বড় বড় কেক নিয়ে লাভ নেই, কারণ আমরা ওজনটা খেতে পারবো না। তো আমি দেখছি ছোট কিছু পেস্ট্রি নিয়ে নেবো। ফাইনালি মাকে নিয়ে চলে এসছি, মানে বৃষ্টি উপেক্ষা করে। মানে কোনো কেকের দোকান মিয়ামোর খোলা ছিল না, লাস্টে সুগার অ্যান্ড স্পাইস থেকে একটা কেক এনেছি। এবার বিষয়টা বলবো এখন কেন, ঠিক আছে। তো কিছু কথা আজকে ভালো হচ্ছে, কিছু কথা আজকে বলতে চাই, ঠিক আছে। আমি ক্যামেরা একটু এখানে দেখি যদি লাগানো যায়। তোমার ফ্রেমে আসো। তো ফাইনালি আজকে একটা গল্প বলতে চাই, ঠিক আছে। তো গল্পটা খুব একটা সাধারণ মেয়ের গল্প। তো
স্বাভাবিকভাবে আমাদের এই জেনারেশনে কি যে আমাদের বাবা মারা খুব চেষ্টা করে যাতে প্রত্যেকটা মেয়ে, মানে প্রত্যেকটা বাবা মা যাদের মেয়ে সন্তান আছে স্পেশালি তারা চেষ্টা করে এখনকার দিনে বিয়ে ব্যাপারটা আমরা অনেক পরে আসে আমাদের মাথায়। ভাবি যে মেয়েকে বড় স্কুলে পড়াবো, ঠিক আছে, চাকরি করাবো, তারপরে নিজের পায়ে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে গেলে তারপরে বিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের মাদের জেনারেশনে না কি ছিল কি যে বিয়েটা খুব প্রায়োরিটি ছিল, ঠিক আছে। তো মার অনেক কম বয়সেই বিয়ে হয়, তো স্বাভাবিকভাবে মা পড়াশোনা করতে খুব ভালোবাসতো, কিন্তু বিয়ের পর পড়াশোনা করে মানে হয়ে ওঠেনি সেভাবে, অনেক কারণে হয়ে ওঠেনি। তো মার মনে খুব কষ্ট ছিল। তো এটা আমি ছোট থেকেই বোঝা যেত যে একটা মেয়ে যে পড়তে ভালোবাসে, সংসার জীবন ঢুকে গেলে তো ওরভাবে পড়া হয় না। তো আমাকে বড় করা, বাবাকে দেখা, বাড়ির আমাদের জয়েন্ট ফ্যামিলি, বড় বউ, ঠিক আছে, সবটা গুছিয়ে বড় হতে মানে সবকিছু দেখে শুনে করতে করতে না মানে অনেকটা বছর কেটে গেছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি বড় হই, কলেজে উঠি। তো মারও ওটাই স্বপ্ন ছিল যে আমাকে ভালো কলেজে দেখবে, ঠিক আছে, বা ইউনিভার্সিটিতে, সেটা সেই স্বপ্নটা আমার পূরণ হয়। মার জার্নিটা যেটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি মা প্রচণ্ড ওভারওয়েট হয়ে গেছিলো। তো মা সেখান থেকে খুব ইন্টারেস্ট সহকারে দেখিয়ে মা প্রায় 25 কেজি মতো লুজ করে, ঠিক আছে, যেটা কিন্তু অনেকটা ওয়েট লুজ করা। তো সেখান থেকেই মার একটা ইন্টারেস্ট গ্রো করে, ওয়েট লস কিভাবে করতে হয় সবসময় ভিডিও দেখতে, পড়াশোনা করতো। আমি ভাবলাম যে মা যখন এতটাই ইন্টারেস্টেড তো বাবাকে বললাম। তো বাবাকে বলে আমি আর বাবা যা সাপোর্ট করেছি, বাট আমি সত্যি বলছি আমাদেরকে যে এত বছর পর, প্রায় 20 বছর পর একটা মানুষ নতুন করে পড়াশোনা স্টার্ট করছে, আবার এতটা একটা কঠিন সাবজেক্ট তো স্টার্ট করলো। মা ভেবেছিল হয়তো কন্টিনিউ করতে পারবে না, কারণ দেখো আমরা অ্যাজ আ স্টুডেন্ট একটা সময় নিয়ে পড়ছি 7-8 ঘন্টা, ঠিক আছে, সেটা পড়া যেতে পারে, কিন্তু মার ঘরের সংসার আছে, রান্না বান্না কাজকর্ম সবটা করে গুছিয়ে, ঠিক আছে, মা যেটা করতে পেরেছে, তো এটার জন্য মানে হিউজ, কি বলবো, হিউজ মানে কি বলে ওরা হ্যাটস অফ টু আর, ঠিক আছে। না আমি তো ভাবতেই পারি না যে আমি হয়তো সবটাই হয়েছে তোদের জন্য, তোর আর তোর বাবার জন্য। না আমি হয়তো বুঝিয়ে অতটা বলতে পারি না, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এরপরেই মা পুরোপুরি ভাবে আর কি মা ক্লায়েন্ট দেখবে, ঠিক আছে, পেশেন্ট দেখবে। তো আই এম রিয়েলি হ্যাপি ফর হার কি যে মা নিজের জন্য কিছু ভেবেছে এত বছর পর, মানে আমাকে আর বাবাকে ছাড়া এবার নিজের জন্য কিছু ভাবতে শুরু করেছে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা মেয়েরই উচিত যে সংসার তো থাকবেই, ওটা তো একটা প্রায়োরিটি, কিন্তু সবের মাঝখানে নিজের জন্য একটু সময় বার করাটা খুব দরকার আজকের দিনে। তো কিছুই না, একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য মা জানতো না, যখন মাকে নিয়ে আসলাম, ঠিক আছে, একটা তো মানে সাকসেসের একটা সেলিব্রেশন তো বানতা হয়, ঠিক আছে। তো সেভাবে তো কিছু করতে পারিনি, আমি মাকে কুমোরটুলিতে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এখানে আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা রেস্টুরেন্ট গোল্ডেন জয়, ঠিক আছে, তপসিয়াতে। তো আমি ভাবলাম যে মাকে নিয়ে আসি। তো মা কেমন লাগছে বল, তুমি যদি কিছু দুটো ওয়ার্ড বলতে চাও। প্রথমত হচ্ছে আমি আজকে যা হলাম বা যেখানে এসে দাঁড়ালাম সবটাই হচ্ছে আমার এই সোনা মা আর আমার হাজবেন্ডের জন্য। কারণ ওরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আজ এই 20-21 বছর বাদে এসে নতুন করে এটাকে কোনো রকম ভাবেই শুরু করতে পারতাম না। ওদের ভরসা পেয়ে আমি এটাকে শুরু করেছি, এবং সংসার লাইফে তো সেইভাবে পড়াশোনাটা করা যায় না, কিন্তু আমার কোনোভাবেই পড়াশোনাটা করতে অসুবিধা হয়নি, কারণ হচ্ছে ওদের হেল্প পেয়েছি, আমি যথেষ্ট হেল্প পেয়েছি। আমার এটা ভীষণভাবে একটা মানে কঠিন কিছু একটার মধ্যে দিয়ে যাচ্ছি এরকম ভেবে আমি শুরু করেছিলাম, কিন্তু ওরা যেভাবে আমাকে হেল্প করে এগিয়ে নিয়ে গেছে, যখন যেরকম ভাবে আমাকে হেল্প করতে হয়েছে ওরা সেইভাবে, আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুজনে মিলেই আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। মানে আমার অসুবিধা, আমাকে এখন পড়তে হবে বা উঠে গিয়ে আমাকে কোনো কাজ করতে হবে সেটা করতে দেয়নি। আমি ঠিকভাবে আমি পড়াশোনাটাকে কমপ্লিট করতে পেরেছি। যে এবার ওরা যদি আমাকে বলতো যে না আমাকে এটা করে দাও, কি আমার হাজবেন্ড এসে বলতো না তুমি পড়াটা বন্ধ করে এটা করো, তাহলে হয়তো আমি পারতাম না। কিন্তু ওরা যেভাবে আমাকে হেল্প করেছে, প্রচেষ্টাটা খুব মানে প্রখর ছিল। মানে আমি দেখতাম না আমি পড়ছি আর মা পাশে মানে ভোরবেলায় উঠে পড়ে প্রায় 4:30-5টার সময় বাড়ির যা সকাল সকাল কাজগুলো সেরে যাতে একটু তাড়াতাড়ি পড়তে বসতে পারে, সারাদিন কাজকর্ম সেরে আবার দুপুরবেলাটা পড়তে বসা, বিকালবেলা আবার একটু কাজ করে তারপর আবার বিকালবেলায় কিছু ঘন্টা পড়া, মানে এইভাবে যে
টানা এত বছর এই পড়াশোনাটাকে চালিয়ে গেছে, আর তার মধ্যে আরো কিছু বাধা বিপত্তিও এসছে, আমাদের ঠাকুমা মারা গেছে, আরো কিছু প্রবলেমস এসছে লাইফে, শরীর খারাপ, নানান রকমের অনেক কিছু আসে। যাই হোক, সেটা তো সবার জীবনেই থাকে, প্রবলেমস তো থাকবেই। তো সেই সব কিছু মিলিয়ে যে মা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে মা যে সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে, মা যে ডায়েটিশিয়ান হয়ে গেছে, তো এটা জন্য আমি রিয়েলি প্রাউড অফ আর মন থেকে। মানে আমি এতটা প্রাউড হয়তো কোনোদিনও হইনি যতটা প্রাউড আমি মানে সিরিয়াসলি, মানে আমার গর্বিত ফিল হয় সবসময়, যে এমনিতেই সবসময় হয় যে এরকম একটা মায়ের সন্তান হয়ে মানে কত পূর্ণ করলে যে এটা হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। তোর ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও সেম টি। না না, সেটা তো মানে মা হিসাবে তো মা, মানে কি বলবো, মেয়ে হিসাবে যেটুকু পাওয়া আমি চেষ্টা করি করার, কিন্তু আজকালকার দিনের মারাও আছে, আবার আমাদের সময়কার মারাও আছে, সবকিছুই তো আশেপাশে দেখতে পাই। মাদেরও তো অনেক ভিন্ন হয়, মারা মা জাতির মাই হয়, তার মধ্যেও অনেকে এখনকার দিনে নিজের দিকটা সবাই খুব আগে দেখে, কিন্তু মা মানে কি বলবো সব ছেড়ে শুধু আমার বাবার জন্য যতটুকু পারে সংসারের জন্য মানে উতলে দেয়, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কনগ্রাচুলেশনস মা। থ্যাংক ইউ। তো হ্যাঁ, আমার এত খুশি, বাবা থাকলে আরো ভালো হতো, বাবার যেহেতু কাজ, বাবা আসতে পারেনি, তো আমি মাকে নিয়ে আসলে বড় হয়েছে, কি করতে না, বাবার জায়গাটা কিছু কিছু সময় মাকে ডেটে নিয়ে যেতে হবে, তো এটা আমার কর্তব্য। তো চলো একটু কেক কাটিং হোক, আমি সেভাবে কিছু করতে পারিনি অ্যারেঞ্জমেন্ট, তো যেটুকু পেরেছি আর কি। তো ফু দাও আর এটা দিয়ে কনগ্রাচুলেশনস ডায়েটিশিয়ান অর্পিতা। থ্যাংক ইউ। নাও তুমি আর না তুমি না। ফাইনালি এরপর মানে আমার আশীর্বাদ দিক, যাতে আমি আমার ড্রিম জবটা পেয়ে যাই, দুজনে মিলে একসাথে কাজে বেরোবো, আলাদাই একটা ড্রিম, তাই না মা? একদম, দুজনে মিলে কাজ করব, দুজনে মিলে সব রেসপন্সিবিলিটি নেব। এতদিন বাবা অনেক করে এসছে আমাদের জন্য, আমরা তো সেভাবে করতে পারিনি, কিন্তু এবার আমাদের সময় এসছে বাবাকে দেখার, ঠিক আছে। বাবা প্রচুর করেছে, বাবাকে একটু বসতে দেবো, এবার আমরা যা করার করবো, তাই তো মা? একদম, দুজনে মিলে একদম। তো দেখি এবার মার কি পছন্দ, কিছু খাওয়ার অর্ডার দেবো, তারপর তোমাকে দেখাচ্ছি। স্যুপ খেতে খুব ভালোবাসে, তো স্যুপ অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। তো এই হচ্ছে স্যুপ আমার, এই হচ্ছে স্যুপ। তো লেটস সি হাউ ইট টেস্ট। তো এটা কিন্তু একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট, মানে আমার খাওয়া বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে এটা। এবার আমি জানি না, এক একদিন তো কারিগরে মানে এক একদিন রান্না এদিক ওদিক হয়ে যায়, খেয়ে দেখি। মা যেহেতু খাবে আজকে, তো মা রিভিউ দিক প্রথমে। তো মা ট্রাই করো, ফু দিয়ে খেও, গরম আছে, দেখি মার কেমন লাগে। পুরোপুরি অথেন্টিক যদি চাইনিজ খেতে চাও, মানে আমাদের এখানকার চাইনিজ না, পুরো অথেন্টিক যেটা অ্যাকচুয়াল চাইনিজ, এটা হচ্ছে ঠিকঠাক একদম ভালো ভালো। দেখি আমি খেয়ে দেখি, তাহলে একটু লবণটা কম আছে, তাহলে এখানে লবণ দিয়ে নাও, দেখে নাও লবণ। তো মা বললে একটু লবণটা কম লাগছে, এবার টেস্ট অনুযায়ী অনেকের লবণ বেশি লাগে, অনেক কম লাগে, এবার আমি খেয়ে দেখি, তা আমাকে দিও না বেশি। তো আমরা একটাই নিয়েছি, দুজন হাফ হাফ করে, তোমরা যারা এভাবে খেতে পারো নিয়ে। তো দেখি কেমন খেতে। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, তাই না মা? খুব সুন্দর হয়েছে। দেখি এবার পরে যেগুলো আছে সেগুলো আসুক, আর আমরা আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাই। তো দেখাচ্ছে তারপরে। আমাদের তো অনেকটা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। কোয়ান্টিটিটা কিন্তু ভরা ছিল, আর পুরো মাশরুম, চিকেন, ঠিক আছে, তারপরে এগ, আরো কি কি আছে সব দিয়ে একদম খুব ভালো করে তৈরি করা। আই এম রিয়েলি লাইকিং ইট, ঠিক আছে। আমার স্যুপ খেতে খুব ভালো লাগে,
তো আমি যেখানে যাই আগে স্যুপটা অর্ডার দিই, আর সিরিয়াসলি আমার খুব ভালো লাগছে খেতে। তো স্যুপটা মাত্র প্রায় শেষ, লেটস এনজয় ইট। তারপরে নেক্সট ডিশগুলো আসবে, তারপরে সেগুলো খেয়ে তোমাদের বলছি। নেক্সট আইটেমগুলো চলে এসছে এখানে, ঠিক আছে। হাক্কা মিক্সড হাক্কা নুডলস, আর এখানে হচ্ছে কি বললো মা, হ্যাঁ স্টার ফ্রাই চিলি গার্লিক। এটা ভেটকি মাছের আমরা নিয়েছি, তোমরা চাইলে প্রনও নিতে পারো। তো মার সবটাই ফেভারিট খাবার। তো দেখা যাক, সামলাতে পারছি না, মানে অ্যাকচুয়ালি আমাদের একজনের জন্য সাফিসিয়েন্ট। তোমরা দেখতে পাচ্ছ একজনের জন্য মানে একটা প্লেটে কতখানি। তো তোমাদের অ্যাপেটাইট বুঝে তোমরা নিও যদি আসো এখানে, কারণ এখানে কোয়ান্টিটি অনেকটা হয়, কোয়ালিটির তো কোনো কথাই নেই, কারণ আমি আগেও অনেকবার এসেছি, ঠিক আছে। আমার স্পেশালি খুব পছন্দের একটা জায়গা, তাদের জন্য বারবার বলছি তোমরাও চাইলে কিন্তু আসতে পারো। তো নিয়ে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। মা কেমন লাগছে খেয়ে বলো? মাই খা, প্রথমে খেয়ে হলো, আমি তো খেয়েছি আগেও। খুব সুন্দর। মন থেকে বলছো নাকি ভিডিও চ্যালেঞ্জ করে বলছি? একদম একদম খুব সুন্দর, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোতেই একদম খুব সুন্দর। 100। আমি খাই, আমি স্পেশালি একজনকে খুব মিস করছি, বাবাকে তো করছি, আর আমি সঙ্গে আমার দিদাকে স্পেশালি খুব মিস করছি, কারণ দিদা এগুলো খেতে খুব ভালোবাসে। ঠিক আছে দিদা, কই নেই, আমি তোমাকে নেক্সট টাইম নিয়ে আসবো একদম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে চাউমিনে কি কি আছে দাঁড়াও তোমাদের একটু খুঁজে খুঁজে দেখাই। প্রন আছে, ঠিক আছে, প্রন আছে, এগ আছে, চিকেন আছে, তো ওটা মিক্সড, আর ভেজিস তো আছেই। আর তার সাথে এটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে করা, একদম সফট একদম, ঠিক আছে। দেখো তোমরা, এবার এটা দিয়ে মিক্স করে খাবো। এই ফিশটা নিয়ে নিলাম, আমার মুখটা দেখো, ফার্স্ট বাইট। আমার চাউমিন তো এই হয়, লোভ দেখাতে ইচ্ছা করছে। দেখতে পাচ্ছ এই প্রনটা, ডিম সাথে ভেটকি, জমে ক্ষীর একেবারে বৃষ্টির দিনে, অ্যান্ড ইটস দ্য সেলিব্রেশন। আজকে তরফ থেকে আমি ট্রিটটা দিচ্ছি, কারণ এত ইন্সপিরেশন একটা স্টোরি আছে যে খুব ইন্সপায়ারিং একটা স্টোরি। আমি তো প্রচণ্ড মা স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আশা করি তোমরাও হবে, কারণ স্টোরিটাই এরকম খুব ইন্সপায়ারিং। অনেকে চায়, অনেকে চেয়েও করতে পারে না, কিন্তু আমি বলবো শেষ অবধি লড়ে যাও, কারণ যদি তোমার চেষ্টাটা খুব বেশি হয় না, তাহলে তুমি তোমার ডেস্টিনেশনে ঠিকই পৌঁছাবে। তো আমি তো প্রচণ্ড আমার মার জন্য ইন্সপায়ার্ড হয়েছি লাইফে, কারণ আমার জীবনে যদি কেউ ওই আইকনিক কেউ যদি হয় না, তাহলে হচ্ছে এটা আমার মা। মানে ওরকম কোনো হিরো হিরোইন বা কোনো রোল মডেল আলাদা করে কিছু নেই। আমার মা, আমার বাবা, আমার পেরেন্টসরাই হচ্ছে, তাদের জীবন দেখে, তাদের স্ট্রাগল দেখে আমি বড়ো হয়েছি, সেটাই আমার কাছে একদম ইন্সপিরেশনের মতো কাজ করে, মোটিভেশন দেয় আমাকে, সবটাই। তো অনেক জ্ঞান দিলাম, তো একটু খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া একদম ডান। তো স্টেশনের দিকে ভেবেছিলাম নিউ মার্কেট যাবো, বাট যা যা কেনার ছিল সব আমি অনলাইনে দেখে করে নিয়েছি, অল ডান। তো এখন আমার কাজ নেই কলকাতায়, তো এখন যা বৃষ্টি শুরু হয়েছে, থামছে না, হচ্ছে কিছুক্ষণ থামছে, আবার শুরু হয়েছে। তো বেটার, আমরা ভাবলাম যে আর কোথাও না গিয়ে বাড়ি যাওয়াটাই বেটার। তো মেন যা পারপাস ছিল সবটা ফুলফিল হয়ে গেছে। তো লেটস গো। আর এখন দেখি কোন ট্রেন আছে, সেই অনুযায়ী এখন উবেরে আছি, শিয়ালদা স্টেশন যাবো, ওখান থেকে কোন ট্রেন আছে দেখে ব্যাক টু। তো ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা বেস্ট লাগলো, আর তোমরা রেকমেন্ড করতে পারো যে কিরকম ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই করবো, আমি জানি।
আমি খুব কি বলবো ইরেগুলার থাকি, কারণ কি বলো তো আমি তো মানে প্রফেশনালি ইউটিউবটা সেভাবে নিইনি, আমার এটা ভালো লাগে, ঠিক আছে, আমার ভিডিও বানাতে ভালো লাগে, এটা একটা কাইন্ড অফ হবি টাইপের, এরকম না যে পয়সার জন্য আমি চ্যানেলটা খুলেছি। অ্যাকচুয়ালি আমার স্বপ্ন মানে পুরোপুরি অন্যরকম, যেটার পিছনে দৌড়াচ্ছি, যতক্ষণ না হাসি হবে আমি ততক্ষণ ভাবে আমি যে এই ভালোবাসার জিনিস যে ভিডিওটা এটাকে আমি রেগুলার ভাবে করতে পারবো না। তো তবুও আমি চেষ্টা করি মাঝে মধ্যে আনা, আমি জানি এভাবে হয় না 2-3 মাস পর পর আসা, বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট যে যাতে তোমাদেরকে এন্টারটেইন করতে পারি যেটুকু পারি। তো আমার একটা কথা বলার ছিল, সবাই একটু সাপোর্ট করো। হ্যাঁ অবশ্যই সাপোর্ট নিয়ে আমি একদমই। দেখো আমরা ভাবি যে ডায়েট করা মানে না খেয়ে সম্পূর্ণ না খেয়ে রোগা হওয়া, এবার এই যে আমাদের ভুল ধারণা এইটা ভাঙাটা খুব দরকার। কারণ আজকের দিনে আমরা যদি সুস্থ থাকতে চাই, বাইরে তো আমরা যাতায়াত করি, তো আমাদের বাইরে থাকলে না প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, কিন্তু বাড়িতে সম্পূর্ণ থেকে কিভাবে বাড়ির খাবার খেয়ে এবং টেস্টি খাবার, হ্যাঁ খাবার খেয়ে কিভাবে আমরা লাইফটাকে সুস্থভাবে লিড করতে হবে। কারণ আমাদের চারিদিকে আমাদের সবার বাড়িতে আমরা জানি কতটা অসুখ, ঠিক আছে, তো চারিদিকে মানে এখনকার দিনে এত অসুখ বিসুখ ছড়িয়ে যাচ্ছে না কি যে আমরা সেভাবে লাইফটা লিডই করতে পারছি না। তো এর থেকে ওতে মানে এরকম না যে শুধু রোগা হওয়ার জন্য একটা ধারণা আছে যে ডায়েট মানেই হয়তো রোগা হওয়া, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। হ্যাঁ রোগা থাকাটা আমাদের একান্তই দরকার, সেটাও কিন্তু সেই সুস্থ থাকতে সমস্ত রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে সেই যে আমাদের ওয়েটটাকে লস করে আমাদের সুস্থ থাকতে হবে। ওয়েট লস করে আমাদের সুগারটাও কমবে, আমাদের কোলেস্টেরল লেভেল ঠিক থাকবে। এরকম না যে শুধু রোগা হওয়ার জন্য, অনেকে রোগা থাকে মোটা হওয়ার জন্য ডায়েট হয়, প্লাস থাইরয়েড বা তোমার সুগার বা বিভিন্ন যে ডিজিজ আছে, ঠিক আছে, সিস্টের জন্য এখনকার দিনে মেয়েদের পরিমাণে বেড়ে গেছে, মেয়েদের প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে, সবকিছুই কিন্তু আমাদের। দেখো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে ঠিকঠাক করে মেনটেন করে খাবার খাও, তা ঠিক হবে, কিন্তু কি খাবে, কখন খাবে, কতটা পরিমাণে খাবে, এগুলো কিন্তু ডায়েটিশিয়ানই বলে দিতে পারে। তো আমি নাম্বারটা মার নিচে দিয়ে দেব, ঠিক আছে, তো মা অলরেডি স্টার্ট করে দিয়েছে পেশেন্ট দেখা, তো তোমরা যদি চাও তোমরা কিন্তু মার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবভিয়াসলি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা আমাকে ফলো করছো বা আমার ফ্যামিলির পার্ট, তারা জানো যে আমরাও খুব মন থেকে কথা বলি বা মানে ঠিকঠাক অ্যাটলিস্ট বলি সবকিছু, বাকি মানে অনেকে এরকম বাড়ি চাড়িয়ে বলে, কিন্তু যেটা সত্যি সেটুকুই প্রোভাইড করি, অথেন্টিক জিনিস প্রোভাইড করার চেষ্টা করি। তো তোমরা কিন্তু মাকে কন্ট্যাক্ট করতে পারো, আর তোমাদের সাপোর্ট মার খুব দরকার এই ইনিশিয়াল স্টেজে, একটা পুশ দেওয়ার জন্য আমাদের সাপোর্ট কিন্তু মার খুব দরকার। তো এই বলে ভিডিওটা শেষ করছি, আর শুধু আমাদের খুব ভালো লেগেছে, তো ভিডিওটা শেষ করছি। শুন দেখা হবে, পুজো সিরিজ স্টার্ট হবে, তো বি রেডি ফর দ্যাট। তো বলতে গেলে এখান থেকেই মহালয়ের যেহেতু এই পারপাসে এই ভিডিওটা করা, তো এখান থেকে পুজো সিরিজ স্টার্ট হচ্ছে, পরপর আরো খুব চমকদার ভিডিও আসবে, তোমরা আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, আর অল বাটনটা সাবস্ক্রাইবে মানে টিক করে রাখো, তাহলে সবকিছু নোটিফিকেশন পেয়ে যাবে। বাই বাই।